সবাইকে শুভেচ্ছা। তো আমরা তো আসার গতকাল ভিডিওতে দেখাইছি। তো এখন আমরা আসছি এলো হেমায়তপুর, যে ব্রিজটা আছে নদীর, হেমায়তপুর নদীর যে দলেশ্বর নদীটা, নদীর পাড়ে আইছি। অর্থাৎ এটা হলো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সিঙ্গার থানা। তো এটা হচ্ছে হলো দলেশ্বর নদীর পার। তো আমার কিছু দাদা আছেন, উনি আর কি আসতে বলছিল যে আমি জায়গা কিনে এখানে একটু ঘর দিছি, তো এই জন্য আর কি আসা। তো বেশিদিন থাকবো না, 2-4 মধ্যে যাইবো গা, আবার যাবো, চলে যাবো বিদেশে আর কি। যার কারণে কইলো যে ঠিক আছে তুমি একদিন আসো, বেরিয়ে যাও, দেখে যাও। তো ওই বলে আমাদের আশা, এছাড়া আর কোনোই নাই। ওই যে ফুজান মা ওখানে গেছে, তো জায়গাটা অনেক সুন্দর, মানে এলাকাটা কৃষিকাজের উপর নির্ভরশীল। তো এই জায়গাটা তো একটা শহর এলাকা, এমনি জায়গাটা খুব সুন্দর। তো এদিকে সব সবজির বাগান, এদিকে সব। আর ওই যে ওখানে দেখছেন, ওখানে নদী, আর দলেশ্বর নদীর পার, আর নদীর উপর এলো আপনার এলো হেমায়তপুর, সাভার হেমায়তপুর। তো চলেন যাই দেখি ওইদিকে। তো ওই যে ওইদিকে হলো পেঁপে বাগান সামনে। তো এই সে দাদার বাসস্থান। তো দাদার এমনি আর কি দেশের কোনো মানে বসত বাড়ি নাই, তো এখানে জায়গা কিনে আর কি এখানে এই বাড়িটা করছে। আবার তো এখানে উঠার মতো আর কি বা বসার মতো আবার তো জায়গাটা করছে। আছে দেশে আমাকে তার ভাই আছে, আপা আছে, তাদের বাসায় থাকে দেশে আসলে। আর জায়গা কিনা এখানে একটা মোটামুটি একটা থাকার জায়গা করছে। তো ওই রাস্তার পার থেকে এদিকে জায়গা কিনা আছে। তো জায়গাটা খুব সুন্দর, আমাদের দেখার ইচ্ছা ছিল। দাদা বলছে তুমি আসো, দেখে যাও জায়গাটা কেমনে কিনছি, কেমনে কি বৃত্তান্ত, আর হলো কীভাবে কতটুকু সুন্দর জায়গা, কোন জায়গায় থাকি না থাকি এ দেখার জন্য আর কি আমাদের আমন্ত্রণ জানাইছে। তো ফুজান মা ওখানে গেছে, ওরা দাদার সাথে আছে। তো জায়গাটা এখানে সুপারি বাগান করছে, এদিকে সুপারি বাগান করছে, আরে ওইদিকে আবার ওই লাইনে করছে সুপারি বাগান ওই দিক দিয়ে। তো ওইগুলো হলো ফুলের চারা আর কি, মানে কি ফুল জানি বলে, ততটুকু জানি না। তো এখানে যে গেট করছে এটুকু, আবার বাউন্ডারি করছে। তো এই সমস্ত ফুলের বাগান করছে, এটা ফুল লাগিয়ে দিচ্ছে। তো যারা ঢাকায় বা সাভারে এদিকে থাকে তারা তো এই জায়গায় চিনবে অবশ্যই। এটা হচ্ছে বক্সর, জায়গাটার নাম হয়েছে বক্সর। তো সামনে ওই যে হেমায়তপুর সাভার দলেশ্বর নদী পার, এখানে আমি যাচ্ছি, ওখানে নিয়ে আপনাদের। তো চতুর্মধ্যে এগুলো ফুলের গাছ লাগাইছে, সব কিছু কে বলে লাগাইছে। আর এখানে সুপারি বাগান করছে, আর কিছু কিছু গাছ লাগাইছে, এগুলো গাছ। তো এই জায়গাটা বর্ষায় জল ওঠে না, সারা বছর শুকনায় থাকে। আর পেঁপে ধরছে, এগুলা অনেক পেঁপে ধরছে। এদিকে এখানে শুধু পেঁপের বাগান। আমরা এলাম, তো আমরা নদীর পাড়ে এলাম। দলেশ্বরী নদী, এটা হচ্ছে দলেশ্বরী নদী। আর ওই শহরগুলো দেখতেছেন হইলো হেমায়তপুর, সাভার হেমায়তপুর। তাহলে এইটুকু হলো কি কি ওইটা সাভার, ওটা সাভার, আর এটা হলো সিঙ্গাই থানা, মানিকগঞ্জের সিঙ্গাই থানা। নদীর পার পার হলো খালি একই। তো আসলাম যখন, কইলাম তো একটু ঘুরে গাইরে দেখাই আপনাদেরও, আমরা নিজেরাও দেখি, এই জন্য দেখানো আপনাদের। বন্ধুরা ওই যে একটা বিল্ডিং দেখতেছেন, ওটা একটা রিসোর্ট ছিল, তো ওটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে। ওটা একটা রিসোর্ট ছিল আগে, আজকে 5-7 বছর 10 বছর আগে একটা রিসোর্ট ছিল। তো এখন ওটা রিসোর্টের কর্মকাণ্ড নেই।
দেখো কি সুন্দর পেঁপে। বন্ধুরা পেঁপে খালি পেঁপের বাগান, অনেক পেঁপের বাগান, দেখছো অবস্থা, মন ধরে রয়েছে এই পুরোটাই পেঁপের বাগান, খালি পেঁপের বাগান। রোদ কি উঠছে হয় না, এই পেঁপে গাছটা পড়ে গেছে গেল। জ্বরে পড়ছে, ঠেকা দিলে সে। ফুল গাছে সুন্দর রাখতে ভালো লাগে না, তারপরে ছিল কত কিনে ধরছি। এই যে আমাকে কিনে তো ফুল গাছ নেও না কেউ, দেখছি কি সুন্দর হয়েছে, বুঝে কি ফুল গাছ নাম কি কয় এটা জানি না। কত দিয়ে ধরছে, কলি কিরকম কলি কলি বাস না নেই। তো অনেক রোদ উঠছে তো থাকা যায় না, আর এদিকে হঠাৎ করে বৃষ্টি নামে, রোদ উঠে আরো খারাপ লাগে। রোদ উঠতে সময় লাগে না। এই যে আমাকে কি করছি জান কয় নিচে মাটি না ফেলে খালি। তো চলেন যাই দাদার বাড়ির ভিতরে। দাদা তো ঘুরলাম, তো থাকার জন্য বানাইছে, আরো দিব করবো। তো ঘুরলাম, একটু দেখলাম, ভালো লাগলো। দাদা তো এখন কি রোদ উঠছিল একদম দিয়ে। এটা করছিল পিলার করে করছে, পিলার উঠিয়ে তার উষা করে করছে। তো ডিজাইনটা সুন্দর হয়েছে, মোটামুটি খারাপ না। পূজা গেছে গা মামার লাগে, আগে আগে পূজা আমি কি খোলা খাবো। আচ্ছা আসলাম ভিতরে। অনেক সুন্দর দিয়েছি দাদা। তো দাদা প্রথম বাসা করছে, প্রথমে আমাকে এবার নিকা কইছে। তো কালকে দাদা এই জায়গা আসলাম, তো আজকে এবার কইছি, তো আজকে আমরা আইসি, তো ভালোই লাগছে। সকাল এনে চা কফি খাইছি, তারপর আবার কি জানি রুটি করে দাদা, নান রুটি দিছে, সবজি দিছে, খাইছি, মানে খাওয়ার তালে বেশি। আবার দুপুরে আবার রান্না করে দিছে, অনেক কিছু রান্না করে দিছে, দেখি অনেক কিছু দিছে। ডাল দিছে, মাছের একটা বোনা করছে, এত কিছু রান্না করে দিছে, ভর্তা করছে, এত কি খেয়ে দেওয়া, টমেটো, লেবু, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছে, একটা দিলে ইলিশ মাছ, একটা পেঁয়াজ দিয়ে একটা আবার মাংস আছে। গরম করে নিয়েছি কিনে, ঠান্ডায় ভালো লাগে, গরম করলাম না দাদা, গরম করে খাইবে নি, আমার ঠান্ডায় ভালো লাগে। এটা হলো উত্তর সাইড, উত্তর দরজা। পেঁপে গাছ এটা শুধুর মধ্যে আর কি প্রকৃতির ঘেরা সবজি টবজি। তো আমরা কিন্তু রুমের ভিতরে, তারপরে সব দেখা যাচ্ছে বাইরের, গ্লাস করা তো সাইডটা। তো ভালোই লাগছে, বাইরের পরিবেশ অনেক সুন্দর, গাছ বুঝছে অভাব নেই, সবজি গাছ খালি পেঁপে গাছ। আর মক্কা আরেকজন এই যে বিছনা উঠাই ভালো ভালো নিচ্ছি। যেমন পাগল হয়েছে, খালি মামার বাসায় যাবো, ও মা মামার বাসায় যাবো, কবে যাবো গেল, খালি দাদা কইছে এবার খালি মা আজকে না কালকে, আজকে না কালকে, খালি কোয়া হো না, মানে পাগল হয়ে গেছে খালি গেছে, ওই যে খালি 5 না মামা। এটা একটা ডিজাইন, তাই না? হ্যাঁ এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন দিয়ে হবে। একটু গ্লাস করা তো। সামনে বারান্দা আছে, জায়গাটা অনেক সুন্দর, চাকরি কথার জামা, সুন্দর জামা। এই যে আরেকটা
কিছু পরিষ্কার করে দাদা নিয়ে এসেছে। তো এই যে আবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আস্তে আস্তে খাও, ফালায় না মনু। বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে সব কিছু ভালো হয়েছে খাওয়া, তো কিছুক্ষণ পরে আর কি একটু রেস্ট নিয়ে পরে আমরা আবার চলে যাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন বাড়ির দিকে যাই। তো এই যে রওনা হয়ে গেছি। তো এই যে হিমায়তপুরে নামিয়ে দিব আমাকে গাড়িটা দিয়ে, গাড়ি নিয়ে এসে। তো বিকেল হয়ে গেছে, সূর্য আজকে রোদ উঠছে সুন্দর। এই যে একটা পটল গাছ আছে, হ্যাঁ পটল, হ্যাঁ দেখছি পটল। তো পুরো গ্রামের মতোই। গ্রামের পরিবেশ। ও এইটুকেও না, এইটুকেও দাদা কেউ, এইটুকেও এইটুকু আমরা এইটুকু, এই যে ও যেটুকু এটা ওই সমান হয়ে এই পাশে আমরা অনেক জায়গা রাখছে। মামা যেটা ইফার আছে এটা তোমাদের বাড়ি হইব। লাল কালাটা কোকা কোলা। এইদিকে সমস্যা কি মানে কোনো